পরিষেবা দেওয়ার কথা থাকলেও সপ্তাহে মাত্র 3 দিন থাকে অজ্ঞানের ডাক্তার। জরুরি পরিস্থিতিতে গর্ভবতী মা হাসপাতালে এলে স্থানান্তরিত করে দেওয়া হয় অন্য কোনো হাসপাতালে, আর তার মাঝে যদি প্রাণহানি ঘটে তার দায়ভার কার? প্রসূতি বিভাগে চরম অব্যবস্থার ছবি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। দীর্ঘদিন ধরে অজ্ঞানীর ডাক্তার না থাকায় চরম সমস্যায় পড়েছে গর্ভবতী মায়েরা। স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী প্রতিটি স্টেট জেনারেল হাসপাতালে 24 ঘন্টা এনেস্থেস অর্থাৎ সিজারের জন্য অজ্ঞানীর ডাক্তার থাকার কথা, কিন্তু শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে মাত্র সপ্তাহে 3 দিন থাকে অজ্ঞানীর ডাক্তার। সেই কারণেই বাকি 4 দিন হাসপাতালে কোনোভাবেই সিজার সম্ভব হয় না। আর এই 4 দিন কোনো জরুরি পরিস্থিতিতে গর্ভপাতের জন্য কোনো প্রসূতি মা হাসপাতালে ভর্তি হলে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়, অথবা এক প্রকার জোরপূর্বকভাবে পরিবারের তরফে সই করে ভর্তি নেওয়া হয়। যদি রোগীর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পরিবার দায়ী। অন্যদিকে ব্যথা নিয়ে যদি কোনো গর্ভবতী মহিলা হাসপাতালে আসেন এবং তৎক্ষণাৎ তার যদি সিজারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অজ্ঞানের ডাক্তার না থাকার কারণে নিরুপায় হয়ে তাকে অন্যান্য স্থানান্তরিত করে দেওয়া হয়। প্রশ্ন উঠছে, এই সময়ের মধ্যে যদি মা এবং বাচ্চার প্রাণহানি ঘটে তাহলে এই দায়ভার কে নেবে? এটা একটা ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট, মানে তাহলে গর্ভবতী মহিলারা কোথায় যাবে? একটা স্টেট জেনারেল হসপিটাল যেখানে এত বড় ইনফ্রাস্ট্রাকচার, সেখানে 24 ঘন্টা প্রসূতি মায়েরা আসেন, তাদের এমার্জেন্সি সিজার হওয়া প্রয়োজন। তা নইলে মায়েরা কোথায় যাবে? সরকারি ব্যবস্থাপনা থাকা উচিত। যদি কোনো কারণে 24 ঘন্টা সিজার না হয়, সেটা যাতে হয় সেই জন্য নিশ্চয়ই আমি সুপারিশ করে যাব। থ্যাংক ইউ। তো বারবার বলেছি, এটা নিয়ে শান্তিপুরের মানুষেরা অনেকবারই সোচ্চার হয়েছেন, বা আমরাও চাই যে ব্যবস্থা শান্তিপুর হসপিটাল, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল, যেখানে সারা শহর এবং গ্রাম জুড়ে মানুষ নির্ভর করে এই হসপিটালের ওপরে, রাত বিরেত মানুষ ছুটে আসে, সেখানে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হওয়া দরকার। এটা বারবারই আমরা বলছি। এবং যে সিজারের ডাক্তার রয়েছেন, অথচ অ্যানেস্থেসিস্টের জন্য যদি সিজার না হয় বা রাত বিরেত তাদেরকে রেফার করা হয়, সত্যি রুগীর সঙ্গে সর্বদাই যে মানুষ থাকেন অনেক, এমনটা নয়। হয়তো একজন মানুষ আছেন, তার পক্ষে রেফারটা নেওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায়। রাত্রিবেলা তাকেই বেরিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা, নিয়ে যাওয়া, সবটা তার পক্ষে হয়ে ওঠে না। সেক্ষেত্রে একটা দুর্ঘটনা বা বিপদ হয়ে গেলে সেটা সত্যিই খুব খারাপ হবে। সিএমওই যেটা জানাচ্ছেন যে তারা চেষ্টা করছেন যে সিজার নয়, নর্মাল ডেলিভারি করাতে, এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট হাসপাতালগুলি এগিয়ে রয়েছে। সে কারণেই এখনো পর্যন্ত যে পরিকাঠামো, সেটা যথেষ্ট পরিকাঠামো রয়েছে। কি বলবেন? না, সেটা সর্বক্ষেত্রে এমনটা নয়, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রেই রোগীকে কিন্তু দৌড়দৌড়ি করতে হয় এদিক ওদিকে। শান্তিপুর হসপিটালেই যদি তিনি পরিষেবাটা পান, এবং যেটা ব্যবস্থা, যেটা আমাদের সরকারিভাবে সমস্ত সুযোগ সুবিধে একটা হসপিটালে থাকা সত্ত্বেও যদি মানুষ পরিষেবা না পায়, তাহলে সেটা খুব দুঃখজনক। না, আমি বলছি যে একটা প্রসূতি মায়ের কন্ডিশন তো এমন হতে পারে যে তাকে ইমিডিয়েট সিজার করতে হবে, সেই জায়গায় ট্রান্সফার করলে তার তো প্রাণহানি হওয়ার ক্ষমতা, বাচ্চা দুজন, এতটা রাস্তা। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, কৃষ্ণনগরের হসপিটালে যেতে গেলে যে রেলগেট পেরোতে হয়, বা অন্যান্য যে জ্যাম হয়, বা মানে ভেহিকেলসের যে সমস্যা, সেগুলো তো একটা বড় সমস্যা না? কারণ হচ্ছে প্রসূতি মা তো খুবই সমস্যায় থাকেন, এবং আমরা ধরেই নিতে পারি যে তাকে রেফার করছেন সেই অবস্থায়